মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। তো আমরাও খুব ভালো আছি। তো রিম্পাস ব্লগে সবাইকে একবার স্বাগত আমার নতুন একটা ভিডিও দেখার জন্য। তো দেখতেই পাচ্ছ আমরা সকাল সকাল করে রেডি হয়ে গেছি। এখন আমরা যাচ্ছি আমার পিসশাশুড়ির বাড়ি। তার ভাসুর মারা গেছে, তো তাই জন্যই একটা শ্রাদ্ধ বাড়িতেই যাচ্ছি। তো যেরকম এখন বেরিয়ে পড়েছি, রোদটা অনেক উঠে গেছে। সকাল থেকে দেখলাম যে মেঘলা মেঘলা হয়ে আছে, ভাবলাম তাহলে ভালোই হলো মেঘলা মেঘলা ওয়েদারেতে যাব না। তারপর আবার অনেক রোদ বেরিয়ে গেছে, তো সবাই বেরিয়েছি, যে মা আরে সব বেরিয়ে গেছে, সবাই একসঙ্গেই যাচ্ছি। চলো তাহলে যাই, পরে কথা হবে আবার। আমরা এখন চলে এসেছি পিসিমণিদের বাড়িতে, আর এখানে ও গাড়ি রাখছে, আর বাকি মা আরে আগে চলে এসেছে ওদের ঘরেতে, মনে এখন ঢুকে গেছে। আর আমার চুলারে যাওয়া অবস্থা হয়েছে। চলো তাহলে যাই ওদের বাড়িতে, তারপরে পরে কথা বলবো। তো পিসিমণিদের বাড়িতে চলে এসেছি, তো তখন তোমাদের বললাম যে চলে এসেছি। তারপরে এসে আর এই খাওয়া দাওয়া সব সেরে লুচি খেয়ে এলাম, লুচি আরে এই খেয়ে এলাম। তো এখন একটু বসে আছি এইখানেতে, এই যে পিছনেতে এখন বসে আছি। আর ওরা আছে শুয়ে, আর বাবু খাচ্ছে ডালমুট, এই যে হাতেতে ঢেলে দিতে হচ্ছে, আর ওরকম করে খাচ্ছে। আর তোমাদের দিন আমি দেখাতে পারিনি যে কার কি শ্রাদ্ধ অনুষ্ঠান আরে হচ্ছে। তো মানে যে মারা গেছে তার বয়সটা এতই অল্প যে ওইখানে আমি ক্যামেরা কোনোভাবেই মানে ফোনটা যে ক্যামেরা করবো, ফোন নিয়ে আমি কোনোভাবেই করতে পারিনি। কারণ মানে আমাদের নিজেদেরই একটা কেমন হচ্ছে যে ফোনটা বের করে মানে ক্যামেরা করব, এটা কেমন একটা লাগছে। ওটা ফেলে দিবে, ওটা ফেলে দিবে। তো তাই জন্যই আমি ফোনটা তখন বের করে ক্যামেরা করতে পারিনি, আর তোমাদেরকে দেখাতেও পারিনি যে কার কী ইয়ে হচ্ছে, অনুষ্ঠানারে হচ্ছে। তো বাইরে দিয়ে হরিনামের আওয়াজ আসছে, তো সেইটাই তোমরা শুনে নাও, হয়তো শুনতে পাচ্ছ হরিনামের আওয়াজ। তো যে এই অনুষ্ঠানেতে মানে হরিনামটা একটা রাখে, জানি না কি কারণেতে রাখে। কালকে ঘাট গেছে, আজ শ্রাদ্ধ, আর কালকে আশপান মানে আলিশপিন্ডি নাকি আশপান্না যাই হোক বলে, যার যেমন হয় নিয়ম ভঙ্গ কেউ কেউ বলে। তো কালকে ওই অনুষ্ঠানটা আছে, কালকেও আসবো আমরা। আজকে এসেছি, আজকে এসে বাড়ি চলে যাব বৈকালবেলা, খাওয়া দাওয়া হয়ে গেছে, আর একটু রেস্টুরেন্ট নিয়ে বাড়ি চলে যাও বৈকালবেলা। তারপরে আবার আগামীকাল আবার আসবো এইখানে। জানি না কালকেও দেখাতে পারবো কি পারবো না, মানে একটা নিজেদেরই একটা কেমন লাগছে যে এরকম অনুষ্ঠানেতে মানে এক প্রচণ্ডই অল্প বয়স যে মারা গেছে। সে বিয়ে আরে করেনি নাকি এরকম শুনলাম। তার ইয়ে এমনি হঠাৎ করে একটা শরীর খারাপ হয়েছিল, কিডনি ড্যামেজ নাকি এরকম হয়ে গেছিলো, দুটো কিডনি নষ্ট হয়ে গেছিলো। তো তাই সেই কারণেতেই মারা গেছে। আমার মেসোরও এরকমই হয়েছিল, আমার মেসো মারা গেছে। এই রোগটা হলে আর বাঁচার কোনো আশাই থাকে না। তো তাহলে চলো পরে কথা বলবো। যেই অবস্থাতে আছি সেই অবস্থাতেই বেরিয়ে পড়লাম, এই যে চুল খোপা আরে সব বেঁধে বেরিয়ে পড়েছি। আর এখন দুপুর 3টে বাজে, তো 3টের সময়তেই আমরা বেরিয়ে চলে যাব বাড়িতে। ছেলেটাকে এখনও খাওয়ানো হয়নি, তো ওকে যে এখন খাওয়াবো আর খাওয়াবো। তো তাই নিয়ে বেরিয়ে পড়েছি, বেরিয়ে এখন চলে যাই। ওরা আগিয়ে গেছে আর আমি এবার যাব। চলো তাহলে যাই।